আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে শুক্রবার, রান্না করছি রুই মাছ। রুই মাছটা ভুনা করব, বেগুন ভাজা করব, আর তার সাথে গরুর কলিজা রান্না করব আলু দিয়ে। যে কড়াইটা দেখেছেন আমি মাছ ভাজার জন্য দিয়েছি, এই কড়াইতে আমি কখনো মাছ ভালো করে ভাজতে পারি না, কেমন যেন ভেঙে ভেঙে যায়। তো এরপরে আমার মনে হলো, আম্মু বলেছিল যে কোনো কড়াইতে মাছ ভাজার সময় তেল নাকি খুব ভালো করে গরম করতে হয়, এরপরে মাছ দিলে মাছ ভাঙার সম্ভাবনা খুব কম থাকে। আজকে আমি সেভাবেই করেছি, একটা মাছও ভাঙেনি, বরং খুব ভালোভাবে স্মুথলি উল্টানো গেছে। আগে যে তেল গরম না হতেই আমি মাছ ভেজে নিতাম সেটা তো নয়, হয়তো বা তেলটা খুব ভালো করে গরম না হতেই মাছ দিয়ে দিতাম, সেজন্য হয়তো ভেঙে যেত। যাই হোক, আমি বেগুন ভেজে নিয়েছি। এই বেগুনটা আমার শুধুমাত্র ভাজা করলে খেতে ভালো লাগে, আর ভর্তা করলেও ভালো লাগে, তবে রান্না করলে আমি আর খেতে পারি না, আমার কেমন যেন গা গুলায়। তো এখন আমি সবশেষে করছি গরুর কলিজা ভুনা। আর এর মধ্যে আমি কিন্তু ভাত রান্না করেছি, একটা ভেজিটেবলও করেছি। আর গরুর কলিজা ভুনা করতে গেলে মশলার পরিমাণটা একটু বেশিই লাগে। যখন আমি ভাবি যে আজকে একটু তেল মশলা কম খাবো, সেদিনই কিভাবে যেন মশলার পরিমাণ বেড়ে যায়। মানে এমন কিছু হয়তো রান্না করা হয়ে যায় যেখানে মশলাটা একটু বেশিই দিতে হয়। এখানে আমি মাছটাও রান্না করে নিচ্ছি, পানিটা ফুটে গেছে, মাছ দিয়ে দিলাম। আর যেহেতু ভুনা করছি তাই পানি একটু অল্প করেই দিয়েছি। আজকে কিন্তু রুই মাছের টেস্টটা খুব ভালো হয়েছে, আমি আবার একটু ঝোল টেস্ট করে দেখেছিলাম, তো খেতে খুব ভালোই লেগেছে। আমি মাছগুলো এই প্লেটেই সার্ভ করছি। প্রথমে একটা বাটি নিয়েছিলাম, তবে সেখানে দেখলাম মাছগুলো ধরছে না, যেহেতু মাছের পিসগুলো একটু বড়। যে কোনো মাছই নামানোর আগে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিলে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়, আমিও পাচ্ছি। লাঞ্চ টাইম হয়ে গেছে, আমিও টেবিলে খাবার দিয়ে দিয়েছি। এপাশে যে একটা ভেজিটেবল দেখছেন, এটা পটল, কুমড়ো আর পেঁপে দিয়ে করেছি, সাথে একটু পাঁচফোড়ন অ্যাড করেছি, খেতে বেশ ভালোই লাগে। মাছ বা মাংস যেটাই খাই না কেন, সাথে একটু ভেজিটেবল তো রাখতেই হয়। আমি কিন্তু ভাত খাচ্ছি আমার মায়ের রান্না কচু শাক দিয়ে। মা জানে যে আমি কত পছন্দ করি কচু শাক। আমার কাছে মনে হচ্ছিল আমি অমৃত খাচ্ছি, এতটাই মজা লেগেছে। চিংড়ি মাছ দিয়ে করেছে। তাহলে আমরা এখন খেয়ে নিই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন।